আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই জাতির একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এই জাতির অভিভাবক হিসেবেই এদেশের জনগণ মনে করে। তিনি এই জাতির অভিভাবক, এ জাতির স্বাধীনতার অভিভাবক, এ জাতির সার্বভৌমত্বের অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক। তার অভিভাবকত্ব এত কঠিন, এত তীব্র যে কোনো হুমকি তাকে তার কর্তব্য পথ থেকে সরাতে পারেনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে তার গণতন্ত্রের অঙ্গীকার থেকে সরাতে পারেনি। স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয়কে দুর্বল করতে পারেনি সেই নেত্রী বেগম খালেদা জিয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, কেউ শুনি ভারতপন্থী, কেউ শুনি পাকিস্তানপন্থী, আপনারা কুলিপন্থী। বলছে আমরা বেগম খালেদা জিয়া পন্থী, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পন্থী, আমরা তারেক রহমান পন্থী। আর এই পন্থীর তাৎপর্য কি? কেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, কেন তারেক রহমান, কেন দেশনেত্রীপন্থী? কারণ এই পন্থী হলে পরে আমাকে ডানে বামে কোনো দেশের দিকে তাকাতে হয় না, আমাকে তাকাতে হয় বুড়িগঙ্গার দিকে, শীতলক্ষার দিকে, যমুনার দিকে, পদ্মার দিকে, ইছামতির দিকে, আমাকে তাকাতে হয় কর্ণফুলীর দিকে, আমাকে তাকাতে হয় ফেনী নদীর দিকে। এই নদীবেষ্টিত বাংলাদেশের যে মাটি, এই মাটি হচ্ছে আমাদের, আমরা সেই মাটির পন্থী, আমরা এই নদীর পন্থী, আমরা এই মাটির উপর যে পাখি উড়ে যায় সেই পাখি উড়ে যাওয়ার পন্থী। আর এই দর্শনই আমাদেরকে শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই পন্থীর প্রতি দৃঢ় থাকার কারণেই দেশের চক্রান্তকারী আর বিদেশের চক্রান্তকারী এক হয়ে তার বিরুদ্ধে জীবনের প্রথম দিন থেকে, অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তাকে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত আর নীল নকশা। আপনারা ১১ ঘটনা শুনেছেন। ১ ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, কিছু হবে না, কিন্তু উনি যাননি। শেখ হাসিনা চলে গেছে, খালেদা জিয়া যাননি। শেখ হাসিনা অভিমান করেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যে তাকে সরাতে পারলেন না, আমি চলে আসবো, পরবর্তী তারা চলে আসে। এটা হলো পার্থক্য। এরপরে টানা ১৬ বছর ১৭ বছর কি ভয়াবহ অত্যাচার, চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যা মামলা, সাজা, জেল জীবন, এবং সেই জেল নতুন কোনো জেল নয়, জর্জরিত জেল। যে কোনো সময় একটা, যদি এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের মতো একটা ভূমিকম্প হলে ওই জেলের মধ্যেই খোদা না খাস্তা কি যে হতো। যাই হোক, সেই সময় কিছু হয়নি। এই অর্থাৎ ৫ই আগস্ট পর্যন্ত তো এক ধরনের জেলেই ছিল। তার বাসায় যাতায়াত ছিল রেস্ট্রিক্টেড, সমস্ত কিছু পুলিশ আর গোয়েন্দাদের দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছিল। আর কারাগারে তো ২-২.৫ বছর তাকে থাকতে হলো, বাড়ির কারাগারেও থাকতে হলো। ৫ই আগস্টে তার মুক্তি হল। বন্ধুরা আমার, তাহলে আজকে শুধু বিএনপি, আজকে শুধু যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, এরাই কি মিলাদ মাহফিল করছে, দোয়া করছে, সারা জাতি করছে? আমি বিস্মিত হচ্ছি। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো আজকে এভার কেয়ারের দিকে দেখে আসছে, এবং তাদের প্রাণের আকুতি, তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছেন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, আমি আগেই বলেছি, সারা জাতির নেতৃত্ব, সারা জাতির অভিভাবক মনে করে বলেই জনগণ আজকে জনতার ঢাল এভার কেয়ারের দিকে। আমরা তার দোয়া কামনা করছি। আমাদের মাঝে এই দুনিয়াতে তার আরো বেশি প্রয়োজন। এখনো আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন ফিরে পাইনি, গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত
হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এই সময় কমপক্ষে প্রেরণার উৎস স্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো বেশ কিছুদিন, আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায়, এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে। আমরা দোয়া করছি এখানে যারা উপস্থিত শ্রমজীবীর মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক সবাই আছেন, তারা পরিশ্রমী মানুষ, তারা নিজেদের পরিশ্রম করে খায়, সৎ পয়সা উপার্জন করে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে নিশ্চয়ই। আজকে সারা দেশের মানুষ তার আরোগ্য কামনা করে, তার সুস্থতা কামনা করে আজকে যেভাবে তারা দোয়া করছেন, এটা নজিরবিহীন, এটা এক বিস্ময়কর আমাদের জন্য। মানুষের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে, নীতির পক্ষে, সত্যের পক্ষে যে নেত্রী জনগণকে যে ওয়াদা করেন, সেই ওয়াদার পক্ষে যিনি থাকেন, তার পক্ষে জনগণ থাকে, দেশ থাকে, রাষ্ট্র থাকে, তার প্রমাণ এখন আমরা পাচ্ছি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন। আমি সর্বশেষ যে খবর পেয়েছি, আগের মতোই তার চিকিৎসা চলছে, তিনি সেই চিকিৎসার মধ্যেই আছেন। আল্লাহ খুব দ্রুত তার আরোগ্য দান করুক, এটাই আপনাদের সবার কাছ থেকে কামনা করছি, যে আপনাদের দোয়াতে নিশ্চয়ই আল্লাহ তাকে সুস্থ করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দুনিয়ার সবে কিছু থেকে যাবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আপনার দিদার পেলেন যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسرته جميع صالح صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسرته جميع صالح صلوا عليه. সম্মানিত উপস্থিতি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا مغفر لنا আমাদের জীবনের গুনাহ। رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين জোহরের নামাজের সময়ে আয় আল্লাহ, কি উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, বাংলাদেশের 18 কোটি মানুষ যার জন্য দোয়া করছি, দলের মধ্যে লোক নাই যারা আমাদের মায়ের জন্য দোয়া করছেন। আল্লাহ দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আল্লাহ এই যেই পরিবারটি মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত দেশের জন্য
নিজের পরিবার পরিবারের সমস্ত মায়া ত্যাগ করে বিলাসিতা ত্যাগ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছে গো আল্লাহ। আল্লাহ আমাদের সেই মা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সংক্ষিপ্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ আমাদের মাঝে যার হাত তোমার পছন্দ আমাদের মাঝে যার কাজ তোমার কবুল হয় তার ওসিলায় তুমি আমাদের মাঝে সুস্থ করে দাও। আল্লাহ আমার বিদ্যাপরিতে এমন কোন মানুষ দেখি নাই হাত তুললে চোখের পরি মায়ের চোখ আসে না গো আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আমি আশা তোমার 19 বছর আমরা কত অত্যাচার নির্যাতন সহ্য করেছি আল্লাহ। আমার সাথে স্টেজের টিউবে রয়েছে আল্লাহ এমন কোনো ব্যাপার নাই তাদেরকে জালিমের জুলুমের হাতে পড়ে নাই গো আল্লাহ। আল্লাহ আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খেদমত আল্লাহ দেওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই মেহেরবানি করে আমাদের মাকে সুস্থ করে দাও। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। রহমান কুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ দেশের বিরুদ্ধে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে গো আল্লাহ। তোমার গায়েবী খাজানা থেকে সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ দুলিশ্বাস করে আল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ 8,500 ক্রিমিকার দুনিয়ার মতো বসে বসে মায়ের জন্য কাঁদছে গো আল্লাহ। সন্তান হিসেবে জাতির কাছে মায়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। আমরা আপনার সন্তান হয়ে মায়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই মেহেরবানি করে মাকে সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে আমাদের খুব প্রয়োজন আল্লাহ। এই সময় আমাদের ভাইকে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে এই দেশে এসে বাবার মতো মায়ের মতো দেশ এবং জাতির খেদমত করে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। রিক্সা শ্রমিক অটো শ্রমিক ভাইরা আল্লাহ কত কষ্ট করে মেহনত করে মায়ের জন্য বড় আয়োজন করেছে আল্লাহ তাদের কঠোর পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই মৃত্যু যখন দিবা হে আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে তুমি জারি করে দিও মধুর কালেমা মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।